হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে এই আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটি সুন্দর একটি কোশ্চেনকে তুলেছি এবং সেই কোশ্চেনটি সলভ করার মাধ্যমে আমরা ছোট ছোট কিছু বিষয়গুলি আমরা বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। দেখো আমাকে কি বলেছে, প্রথমে যদি কোশ্চেনটি যেটি বলছে সেটাকে যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে একটি ত্রিভুজের কথা প্রথমে বলেছে। কোঅর্ডিনেটস অফ মিডিল পয়েন্ট অফ দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল, একটি সর্বপ্রথমে একটি ত্রিভুজের কথা বলা হয়েছে। ধরো আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম এ বি সি, এবং আমাকে কি বলা হয়েছে, আমাকে কি বলে দেওয়া আছে সেটিকে বোঝার চেষ্টা করি। আমাকে বলা হয়েছে যে এই ত্রিভুজের তিনটি যে বাহু আছে তাদের মিড পয়েন্টের আমাকে কোঅর্ডিনেটস বলে দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি এ বি এর মিড পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু হচ্ছে, আমি এর নাম আমি পি ধরে নিচ্ছি, আর বি সি এর মিড পয়েন্ট আমি কিউ এবং এ সি এর মিড পয়েন্ট আমরা আর ধরে নিচ্ছি। আর এই পয়েন্টটি স্থানাঙ্ক আমাকে বলে দিচ্ছি যথাক্রমে 1 1 2 -3 এবং 3 4, অর্থাৎ আমার পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 1 1, কিউ পয়েন্টের স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি 2, -3 এবং আর পয়েন্টের স্থানাঙ্ক আমাকে বলে দেওয়া হয়েছে 3, 4। এটি আমাকে বলা আছে। আমাকে কি বের করতে বলেছে, আমাকে বলা হয়েছে এ বি সি অর্থাৎ এদের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক আমাকে বের করতে বলেছে প্রথম কথা, অর্থাৎ এ বি সি এর স্থানাঙ্ক বের করতে হবে আর এর সেন্ট্রয়েডের স্থানাঙ্ক বের করতে হবে। সেন্ট্রয়েড মানে কি আমরা ডিটেলসে পরে যাচ্ছি, আমরা সেন্ট্রয়েড মানে কি সেটা আমরা পূর্বে শিখেছি, তাও আমরা এই ভিডিওতে আলোচনা করব সে বিষয় নিয়েও। এখন বিষয়টি হচ্ছে আমি ধরে নিচ্ছি এ পয়েন্টটির স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2, y2 এবং সি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x3, y3। এটা আমরা ধরে নিলাম যে এ পয়েন্টের স্থানাঙ্ক x1 y1, x2 বি পয়েন্টের স্থানাঙ্ক x2 y2 এবং সি পয়েন্টের স্থানাঙ্ক x3 y3। এখন আমরা মিড পয়েন্ট থিওরেম আমরা কিন্তু শিখেছি, মানে দুটি পয়েন্টে যদি স্থানাঙ্ক আমার জানা থাকে তাহলে সেই দুটি পয়েন্টকে যুক্ত করলে যে রেখাংশ পাওয়া যাবে তার মধ্যবিন্দু স্থানাঙ্ক। অর্থাৎ এখন যদি আমরা সেই হিসাবে বলি এ এবং বি এর স্থানাঙ্ক আমরা জানি কি x1 y1 এবং x2 y2, এবং এদের মিড পয়েন্ট অর্থাৎ এই পি পয়েন্টটির আমরা স্থানাঙ্ক বের করতে পারি। আমরা মিড পয়েন্ট থিওরেমে যে ফর্মুলা শিখেছি সেই ফর্মুলা অনুসারে কি শেখা হয়েছে, পি পয়েন্টের পি বিন্দুর পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা এক্স কোঅর্ডিনেটস কী পাবো, এক্স কোঅর্ডিনেটস আমরা এরকম পাবো x1 প্লাস x2 বাই 2, আর ওয়াই কোঅর্ডিনেটস কীরকম পাবো y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ এক্স কোঅর্ডিনেট দুটি পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের যোগফল বাই 2 এবং দুটি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটস বাই 2, এই যোগফল বাই 2। এইভাবে আমরা পি পয়েন্টের স্থানাঙ্ক কিন্তু বের করতে পারবো। এটা আমরা মিড পয়েন্ট থিওরেমে শিখেছি। এখন এই যেটি আমরা লিখলাম সেটির কিন্তু অলরেডি আমাকে বলে দেওয়া আছে 1 এবং 1, অর্থাৎ এর স্থানাঙ্ক আমাকে অলরেডি বলে দেওয়া আছে 1, 1। তার অর্থ কি, তার অর্থ আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। তার অর্থ হচ্ছে x1 প্লাস x2 বাই 2 ইজ ইকুয়াল টু 1 এবং y1 প্লাস y2 বাই 2 ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা কিছু সমীকরণ পাচ্ছি, আমরা খুব ইজিলি আমরা বলতে পারি যে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 2, এটি 1 নম্বর সমীকরণ আমরা রেখে দিচ্ছি। আবার y1 প্লাস y2 ইজ ইকুয়াল টু 2, এটি আমরা 2 নম্বর সমীকরণ কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারি। একই রকমভাবে আমরা এই বি এবং সি অর্থাৎ কিউ পয়েন্টে যদি আমাকে স্থানাঙ্ক বের করতে হয়, কিউ পয়েন্টের স্থানাঙ্ক যদি আমরা বের করতে হয়, একই রকমভাবে আমরা বের করতে পারবো যে কিউ পয়েন্টের স্থানাঙ্ক, কিউ বিন্দুর যদি স্থানাঙ্ক বের করতে হয় আমরা খুব সহজে বের করতে পারবো কি, যে x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই 2। আবার এই পয়েন্টটি আমরা স্থানাঙ্ক অলরেডি কিন্তু আমরা জানি 2 -3 আমাকে বইয়ে বলে দেওয়া আছে, আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে। একই রকমভাবে তার অর্থ হচ্ছে এখান থেকে আমরা আরও সমীকরণ পাচ্ছি x2 প্লাস x3 বাই 2 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু 4। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আবার একই রকমভাবে y1 প্লাস y3 বাই 2 ইজ ইকুয়াল টু -3 পাচ্ছি আমরা, কারণ এর স্থানাঙ্ক অলরেডি আমাকে এটি বলে দেওয়া আছে। তাহলে সেটি আমরা কম্পেয়ার করে x2 প্লাস x3 বাই 2 একে আমরা 2 এবং y2 প্লাস y3 বাই 2 একে আমরা -3 ধরলে আমরা আরও দুটি সমীকরণ কিন্তু আমরা তৈরি করছি। কেন করছি, আমরা এখান থেকে খুব সহজে x1 y1গুলির মান বের করতে পারবো, সেই কারণে আমরা এই কাজগুলি করছি। এটা আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি আমরা কিউ এবং আর এর যদি আমরা স্থানাঙ্ক বের করি একই রকমভাবে, তাহলে x1 x3 বাই 2 আর y1 y3 প্লাস 2 এটি আমাদের স্থানাঙ্ক আসবে। তাহলে এবার আমরা আর বিন্দুর স্থানাঙ্ক বের করছি। আর বিন্দুর
স্থানাঙ্ক আমরা বের করার চেষ্টা করছি। আর সেটি কি হবে? সেটি হবে x1 প্লাস x3/2 এবং y1 প্লাস y3/2। কীভাবে? দেখো, এর স্থানাঙ্ক x1 আর x3 স্থানাঙ্ক x3, তাহলে AC এর মিড পয়েন্ট হচ্ছে আর, তাহলে আমরা মিড পয়েন্ট থিওরেমকে ইউজ করে আমরা A পয়েন্টের x অ্যাক্সিসের স্থানাঙ্ক x এর স্থানাঙ্ক এবং C পয়েন্টের x স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ করব এবং y কোঅর্ডিনেটস বের করতে গেলে আমরা A এর y কোঅর্ডিনেটস এবং C এর y কোঅর্ডিনেটস যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, সেটি হবে কিন্তু R পয়েন্টের স্থানাঙ্ক সূত্র অনুযায়ী। আর আমরা যেটি বইয়ে কিন্তু 3-4 আমাকে অলরেডি কোশ্চেনে দেওয়া আছে, তাহলে আমরা সেই অনুসারে এটি কিন্তু অলরেডি 3,4 আমার কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে আমরা আরেকটি কাজ করতে পারি, এখান থেকে আমরা আবার নতুন করে x1 প্লাস x3 ইজ ইকুয়াল টু 6, এটি আমরা 5 নম্বর, এবং y1 প্লাস y3 ইজ ইকুয়াল টু 4-2 8, এটি আমরা 6 নম্বর সমীকরণ কনসিডার করতে পারি। এখন আমরা 6টি সমীকরণ পেয়ে গিয়েছি। এখান থেকে আমরা খুব ইজিলি দেখো, আমরা যদি 1 মানে যেখানে x যুক্ত টার্মগুলি আছে 1, 3 এবং যদি 5, এদের যদি আমরা যোগ করে দিই, বাম পক্ষ যদি যোগ করে দিই, আমরা কি করছি 1, 3 এবং 1 প্লাস 3 প্লাস 5 যদি আমরা করে দিই, তাহলে কী পাচ্ছি? দেখো, আমরা দেখতে পাচ্ছি x1 প্লাস x2 প্লাস বাম পক্ষগুলো দেখো, প্রথম ক্ষেত্রে আমরা এইটি পাচ্ছি x1 প্লাস x2 প্লাস আমরা পাচ্ছি 3 নম্বরের সমীকরণ x2 প্লাস x3, তাহলে আমরা x2 প্লাস x3 প্লাস আমরা 3 নম্বরে কী পাচ্ছি, আমরা 5 নম্বরে কী সমীকরণে কী পাচ্ছি x1 প্লাস x3 ইজ ইকুয়াল টু বাম পক্ষে কী আছে 2 প্লাস 4 প্লাস 6, অর্থাৎ আমরা খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি আমরা কি পাচ্ছি, আমরা 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু 4 6 10 12, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু আমরা 6 পাচ্ছি। ঠিক আছে, এটি একটি পাচ্ছি। ঠিক আছে, আবার একই রকমভাবে আমরা যদি 2 নম্বর সমীকরণকেও আমরা কনসিডার করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এরপরে আমরা আরেকটি কাজ করছি যে 2 প্লাস 4 প্লাস 6, এই সমীকরণকেও যদি আমরা কনসিডার করি একই রকমভাবে, তাহলে পাবো 2 ইন্টু আমরা ভালোভাবে 2 ইন্টু y1 y2 প্লাস y3 ইজ ইকুয়াল টু আমরা ডান পক্ষে কী পাবো, আমরা পাবো 2 প্লাস -6 2 প্লাস -6 প্লাস 8, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে 8 থেকে 6 বাদ দিলে 2 2 4, অর্থাৎ y1 প্লাস y2 প্লাস y3 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 2। এটি আমরা 7 নম্বর সমীকরণ দিয়েছি, এটি আমরা 7 নম্বর এবং এটি আমরা 8 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। যদি এটি আমরা পাই, এটি যদি আমরা পেয়ে থাকি, তাহলে খুব ইজিলি দেখো, এখন আমরা খুব ইজিলি যদি রিপ্লেস করি x2 প্লাস x3 যে ভ্যালু, সেটি যদি আমরা দেখো x2 প্লাস x3 ভ্যালু যদি 4, x2 প্লাস x3 আমরা কী পাচ্ছি দেখো, 7 নম্বর সমীকরণে আমরা যদি x2 প্লাস x3 ভ্যালু যদি আমরা 4 পুট করে দিই, তাহলে এখান থেকে x1 এর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাই পারবো না? x2 প্লাস x3 ভ্যালু অলরেডি 3 নম্বর সমীকরণ আমাকে 4 লেখা আছে, তাহলে আমি এখান থেকে সেটি ইউজ করে আমি খুব ইজিলি x1 ইজ ইকুয়াল টু পাবো কি 6 - 4, অর্থাৎ আমি 2 পেয়ে যাব। একই রকমভাবে আমরা যদি x2 ভ্যালু বের করতে হয়, তাহলে x2 ইজ ইকুয়াল টু x1 প্লাস x3 ভ্যালু কী আছে, x1 প্লাস x3 ভ্যালু আমরা আছে 6, অর্থাৎ আমরা যদি x1 প্লাস x3 জায়গায় 6 বসিয়ে দিই, তাহলে x2 ভ্যালু পেয়ে যাবো আমরা 0। একই রকমভাবে যদি আমরা x3 ভ্যালু বের করতে চাই, তাহলে x3 ভ্যালু বের করতে গেলে আমরা x1 প্লাস x2 ভ্যালু আমরা কি পেয়েছি, আমরা কত নম্বর সমীকরণে, আমরা এখান থেকে 2 পেয়েছি 1 নম্বর সমীকরণে, যদি 2 বসিয়ে দিই 7 নম্বর সমীকরণে, তাহলে x3 ভ্যালু পেয়ে যাচ্ছে আমরা 4। তাহলে x1 x2 এবং x3 প্রত্যেকের কিন্তু আমরা অলরেডি মান বের করে ফেলেছি। একই রকমভাবে যদি আমরা y1 এর যদি মান বের করি, তাহলে y1 এরকম 8 নম্বর সমীকরণে যদি y1 মান বের করতে হয়, তাহলে y2 প্লাস y3 ভ্যালু আমরা যদি পুট করি, y2 প্লাস y3 ভ্যালু কি আছে 2 হবে, y2 প্লাস y3 ভ্যালু আমরা -6 পেয়েছি, তাহলে y2 প্লাস y3 ভ্যালু আমরা -6 পেয়েছি, যদি এখানে বসিয়ে দিই তাহলে y1 এর ভ্যালু পাচ্ছি আমরা 8।
একই রকমভাবে ওয়াই টুর ভ্যালু যদি বের করি আমরা ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি, ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি হচ্ছে 8, সেটি যদি বসিয়ে দিই তাহলে মান পাচ্ছি আমরা -6। এবং একই রকমভাবে ওয়াই থ্রির মান যদি বের করি তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টুর ভ্যালু আমরা জানি যে এখান থেকে 1 নম্বর সমীকরণ আমরা 2 নম্বর সমীকরণ আমরা 2 পেয়েছি, সেটি যদি আমরা পুট করি তাহলে ওয়াই থ্রির ভ্যালু আমরা পেয়ে যাব ঠিক এই রকম। তাহলে এখন আমরা x1 x2 এবং x3 এর ভ্যালু যেগুলি পেয়েছি সেটি যদি আমরা পুট করি, সেটি যদি আমরা দেখিয়ে দিই তাহলে আমরা কি আমরা এ পয়েন্টকে আমরা কি ধরেছিলাম, এ পয়েন্ট অর্থাৎ একটি আমরা কোঅর্ডিনেটস আমরা ধরেছিলাম x1 y1, তাহলে সেটি হচ্ছে 2,8। বি পয়েন্টটা আমরা কি ধরেছিলাম x2 y2, তাহলে x2 হচ্ছে 0, y2 হচ্ছে -6। আর সি পয়েন্টকে আমরা ধরেছিলাম x3 y3, তাহলে সি পয়েন্টকে আমরা কি পাচ্ছি x3 মানে 4,0। তাহলে এই ত্রিভুজের আমরা 3টি কোঅর্ডিনেটসের কিন্তু স্থানাঙ্ক আমরা অলরেডি বের করে ফেললাম, যেটি হচ্ছে 2,8, 0, -6 এবং 4,0। এখন এই ত্রিভুজের সেন্ট্রয়েড কি? সেন্ট্রয়েড হচ্ছে যে আমরা যদি এর শীর্ষবিন্দু অর্থাৎ এ বিন্দু থেকে আমরা যদি এর শীর্ষবিন্দু অর্থাৎ এ বিন্দু থেকে বিসি অর্থাৎ তার অপোজিট বাহুর উপর যদি আমরা মধ্যমা অঙ্কন করি, মধ্যমা কথার অর্থ কি মিড পয়েন্টের যে পয়েন্ট অর্থাৎ একটি মিড পয়েন্ট এ এবং কিউ যদি যুক্ত করি তাহলে এই যে রেখাংশটি পাচ্ছি সেটি হচ্ছে এই ত্রিভুজের একটি মধ্যমা। একই রকমভাবে বি পয়েন্ট অর্থাৎ একটি শীর্ষবিন্দু, সেখান থেকে তার উল্টো দিকে অর্থাৎ অপোজিট বাহু অর্থাৎ এসি এর মিড পয়েন্ট অর্থাৎ আর, এটি যদি যুক্ত করি যে রেখাটি পাবো সেটি হচ্ছে আরেকটি মধ্যমা। একই রকমভাবে সি পয়েন্ট মানে সেই শীর্ষবিন্দু, তার উল্টো দিকে এ বি বাহু আছে, তার মিড পয়েন্ট হচ্ছে পি, সেই দুটি যুক্ত করলেও আমরা একটি মধ্যমা পাবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মধ্যমাগুলি কিন্তু একটি নির্দিষ্ট পদ্ধতিতে সমবিন্দু হয়ে থাকে। আর এই পয়েন্টটি যখন আমাকে স্থানাঙ্ক বের করতে বলবে তখন আমরা খুব ইজিলি এই পদ্ধতির স্থানাঙ্ক আমরা বের করব কিভাবে, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 এই ফর্মুলা দ্বারা। এখন প্রত্যেকটির পয়েন্টের কিন্তু আমরা স্থানাঙ্ক অলরেডি শিখে গেছি। কি এ পয়েন্টের স্থানাঙ্ক আমরা এক্ষুনি দেখলাম 2,8, বি পয়েন্টের স্থানাঙ্ক আমরা অলরেডি দেখলাম যে 0,-6 এবং সি পয়েন্টের স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 4,0। এই x1 x2 এবং x3 ভ্যালু যদি আমরা পুট করি, এই মানে আমরা যদি সেন্ট্রয়েডের স্থানাঙ্ক বা এর ভর কেন্দ্র স্থানাঙ্ক বের করি তাহলে এই ফর্মুলা ইউজ করব। x1 এখানে 2 প্লাস x2 হচ্ছে এখানে 0 প্লাস x3 হচ্ছে এখানে 4/3, y1 অর্থাৎ 8 প্লাস -6 প্লাস y3 হচ্ছে 0/3। ঠিক একই রকমভাবে আমরা যদি ক্যালকুলেশন করি খুব সহজে আমরা এটি পাচ্ছি 4, 5, 6/3 অর্থাৎ 2, এখানে পাচ্ছি আমরা 2/3, অর্থাৎ এর সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র স্থানাঙ্ক হবে 2,23 এবং এদের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক হবে 2,8, 0, -6 এবং 4,0। তাহলে আশা করছি এই ভিডিও দ্বারা আমরা কিছু বিষয় ক্লিয়ার হলো। আর যদি ডিটেলসে কোঅর্ডিনেট জিওমেট্রি আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।